হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, এখন কিন্তু এতটাই গরম পড়েছে, তাই লং ভিডিও বেশি খুব পরপর দিতে পারছি না। তো দিতে না পারলেও তাও চেষ্টা করছি যে না, লং ভিডিওটা 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিনের মধ্যে দেওয়ার। তো আমি আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কয়েকটা ছোট ছোট কিছু টিপস নিয়ে কথা বলবো। যাদের নতুন চ্যানেল, তারা এই ভিডিওটা ফলো করে যদি তোমরা চ্যানেলটাকে গ্রো আপ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমাদের চ্যানেলটা গ্রো হবে। তো আমি সবার ফার্স্টেই আমি একটা কথা বলবো, যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরকে একটাই কথা বলবো, ফোনের ক্যামেরাটাকে অত্যন্ত একটা ক্লিন জায়গায় রাখার চেষ্টা করো, যাতে ক্যামেরাটা তোমাকে স্পষ্ট তোমাকে মনে হয়। সে তুমি শর্টস ভিডিও করো, কিংবা নাচের ভিডিও করো, কিংবা যেই ভিডিও করো। আমি ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখছি, যারা নতুন চ্যানেল খুলেছো তাদের জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি কিছুদিন পরে লাইভেও আসবো এই জিনিসটা নিয়ে। তো আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে বলবো, তো গরম, তাই জন্য বড় ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না, বসে বসে ভিডিও শ্যুট করাও সম্ভব হচ্ছে না। আর আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, আমার ক্যামেরা আমি নিজেই যেহেতু ধরি। তো আমার কাছে এখন রিং লাইট কেনার মতনও পয়সা নেই। তো এখনও মনিটাইজেশন অন হয়েছে, বাট এখনও টাকা হাতে আসেনি, তাই এখনও কিনতে পারিনি। বাট তোমাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করব, সেই টিপসগুলো মানলে কিন্তু ভিউজ আর সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। তো দেখো, আমার যতটুকুনি সাবস্ক্রাইবার আছে, আমার ততটুকুনি হয়েছে কিভাবে আমি 1000 থেকে 10,000 সাবস্ক্রাইবারটা গ্রো করলাম, সেই ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে ফার্স্টেই একটাই কথা বলবো, ক্যামেরাটাকে খুব একটা ক্লিন জায়গায় রাখো। তোমরা ক্যামেরার পেছনে জামা কাপড় যা খুশি থাকুক না কেন, তুমি যে ক্যামেরাটার সামনে দাঁড়িয়ে আছো, সেই ক্যামেরাটার আশেপাশে চারিদিকগুলোকে খুবই ভালো করে ক্লিন করো। আর সব সময় লক্ষ্য করবে নিজের দিকে ফোকাসটা ভালো করে ক্যামেরায় পড়ছে কিনা। কারণ একটা জিনিস মাথায় রাখবে, ক্যামেরার কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওতে কিন্তু ভিউজটা বেশি আসে। ভিডিওতে ভিউজ তোমার ক্যামেরার কোয়ালিটিটা, এই যে ধরো আমি এখন ভিডিওটা করছি, আমার মুখটা ক্লিন আপভাবে বোঝা যাচ্ছে, তুমি যে করছো আর কী নিয়ে করছো সেটা কিন্তু বলতে হবে। আর ভিডিওটার লিপটা কিন্তু স্পষ্ট করে মেলাতে হবে। যা খুশি তাই বলে চলে গেলাম, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। একটা মানুষ যখন ভিডিওটা তোমার খুলবে কিংবা দেখবে, তোমার ভিডিওটা যখন চ্যানেলে আসবে, তখন কি হবে, তুমি একটা ভিডিও আপলোড করছো, আপলোড করে তুমি নিজেও চেক করে দেখছো যে ভিডিওটা ঠিক আছে কিনা। ফার্স্ট কথা, ভিডিও থাম্বনেল। সেকেন্ড কথা, ভিডিওটায় তোমাকে কতটা ক্লিনভাবে দেখা যাচ্ছে। আর তৃতীয় কথা হচ্ছে, ভিডিওটা তুমি কতটা ভিডিওটাতে ভালো করে অ্যাক্টিং করতে পারছো। আমি ফার্স্টেই তোমাদেরকে এর আগেও বলেছিলাম, আর এখনও বলছি, ভিডিও কিন্তু দেখছো, আজকে ভিডিও ছাড়লে ভিউজ আসছে না, কালকে ভিডিও ছাড়লে ভিউজ আসছে না, পরশু ভিডিও ছাড়লে ভিউজ আসছে না। ভিডিও ছাড়া কিন্তু তোমাদের বন্ধ করা চলবে না। কারণ একটা জিনিস মাথায় রাখবে, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, একদিন না 1000 দিন ধরে চেষ্টা করতে করতে তবেই কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকে। কারণ আমি আজকে থেকে ইউটিউব করছি না, আজকে আমার 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, আমার কিন্তু 1-1.5 বছর হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি, আমি ভিডিও পার ডে আমি চ্যানেলে হয় লং ভিডিও আমি নর্মালভাবে 7-8 দিন পর পর দিই। আর এছাড়া শর্টস কিন্তু আমি পার ডে চেষ্টা করি আপলোড করার। কারণ একটা জিনিস মাথায় রাখবে, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, হয়তো তোমরা বলছো না ওদের হচ্ছে, ওরা ভাইরাল হয়ে গেছে। দেখো, ভাইরাল তুমিও হতে পারো। আজকে আমার 10,000 সাবস্ক্রাইবার, কালকে তোমার 20,000ও হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তুমি ভিডিওটাকে কিভাবে করছো। আর তার থেকে বড় কথা, ভালো ভালো কন্টেন্ট ইউজ করো। কিছু দেখো, এখন শর্টসের প্রচণ্ড পরিমাণে ভিউজ, ট্রেন্ডিং যে শর্টসগুলো চলছে, ওই আলতু ফালতু কয়েকটা হিন্দি গানে লিপ নাড়িয়ে নিলাম, ভিউজ আসলো না বাবা, ছেড়ে দিলাম, ওইসব না। ফানি কমেডি যেগুলো সবাই দেখছে, আর সবার ফার্স্টে দেখে নেবে সেখানে ভিউজ কতটা উঠছে, সেটা দেখে নেবে। দেখো, তুমি আজকে ভিডিও ছাড়লে প্রথম কোনো চ্যানেলেই কোনো ভিডিওতেই গ্রো আপ করে না। ভিডিওটা করতে করতে তারপরে কিন্তু তুমি গ্রো আপ করবে। তোমাকে
প্রেজেন্ট থাকতে হবে। স্কুলে যেমন খাতায় প্রেজেন্ট থাকতে হয়, ইউটিউবও সেরকম একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে পার ডে প্রেজেন্ট থাকলে, কারণ ইউটিউবে আমাদের প্রচুর ক্রিয়েটার, কার ভিডিও কখন সামনে আসছে, কখন আগে পরে আসছে সেটা কিন্তু কখনোই বোঝা যাচ্ছে না। সুতরাং সেই আগে পরে ভিডিওগুলোকে যাতে তোমার ভিডিওটাই প্রথমে থাকে আর তোমার ভিডিওটাকেই সবাই প্রথমে দেখে, সেই হিসাবে কিন্তু তোমাকে জিনিসটাকে ফোকাস রাখতে হবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। তো আমার মনে হয়েছে, কারণ আমি বেশ কিছু চ্যানেল দেখছি, আমি কিছু কিছু চ্যানেল দেখছি যারা ভেতরে ঢুকে বলছে দিদি সাপোর্ট করো। দেখো, সাপোর্ট তোমাদের সবাই করবে। আজকে আমি তোমাকে সাবস্ক্রাইব করলে তো আমার একটা সাবস্ক্রাইবার, আমি যদি তোমাকে বলছি তুমিও আমাকে সাপোর্ট করো, আমারও একটা সাবস্ক্রাইবার বাড়ছে, তোমারও একটা সাবস্ক্রাইবার বাড়ছে। কিন্তু হ্যাঁ, তার জন্য তোমাকে বানাতে হবে ভিডিও। আর কিছু কিছু জিনিস আমি দেখছি, ভিডিও স্পিড কিন্তু বাড়াবে না। ভিডিও কিছু কিছু জনের ভিডিও মানে এত তাড়াতাড়ি চলছে, মানে একটা মানুষ ভিডিওটা তো দেখবে, ভিডিওটা যখন দেখবে তখন এত স্পিড দিলে ভিডিওটার মধ্যে তুমি কি বলছো, তুমি কি রিয়াকশান করছো, কিচ্ছু বোঝা যাবে না। তোমাকে প্রথমে ভিডিওর থাম্বনেলটা ভালো দিতে হবে, ভিডিওটাকে সুন্দর দিতে হবে, আর সব সময় চেষ্টা করবে সকাল 9:30টার মধ্যে ভিডিও আপলোড করার। কারণ একটা জিনিস সব সময় মাথায় রাখবে, সকালবেলা অফিস টাইমে কিন্তু ভিডিওর ভিউজটা বেশি আসে, সকালবেলা বাদে বিকালবেলা কিংবা সন্ধেবেলা ভিডিওর ভিউজটা কিন্তু কম আসে। সুতরাং তোমরা বন্ধুরা চেষ্টা করো সকালবেলার দিকে ভিডিও আপলোড করার, আর একবারে 3-4টে ভিডিও কেউ আপলোড করো না। ধরো এখন করছি 2টো ভিডিও করলাম, 3টে ভিডিও, অনেক সময় এটা হয় যাদের নতুন চ্যানেল না, তাদের সব কটা ভিডিও একসাথে হয় না, 2টো ভিডিও ছাড়লে আবার পরের দিন 2টো ভিডিও ছাড়লে, এরম করে করলে আস্তে আস্তে দেখবে গ্রো আপটা হবে। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা করার এই একটাই কারণ, তোমাদের কিছু কিছু কথা না বলে থাকতে পারছি না, কারণ আমি বেশ কিছুদিন ধরে কিছু চ্যানেলকে দেখছি, হয়তো তুমি আজকে ভিডিও দিচ্ছ, কালকে পরশু 3-4 দিন ভিডিও দিচ্ছ না, আবার 5 দিনের মাথায় গিয়ে ভিডিও দিচ্ছ। তো এরকম করলে ভাইরাল কিছুতেই হতে পারবে না। ভাইরাল হতে গেলে ভিডিও কন্টিনিউ করতে হবে।